খাবার টেবিলে এমন একটা ডাল ভুনা থাকলে সাথে আর অন্য কোনো তরকারি দরকার হবে না। এই ডাল ভুনাটা খেতে এত বেশি মজার হয়, আমি তো যেদিন এভাবে ডাল ভুনা করি সেদিন বাসায় আর কোনো তরকারি রান্না করি না, কারণ এটা থাকলে অন্য কোনো তরকারি আর কেউ খাই না। এত টেস্টি হয় এই ডাল ভুনাটা। এটা আপনার রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। প্রথমে আমি এখানে সয়াবিন তেলের মধ্যে শুকনা মরিচ আর তেজপাতা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি রসুন কুচি। একটা বড় রসুন আমি কুচি করে নিয়েছি, আর তারপর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ রসুন সব কিছু একত্রে ভালোভাবে এখন একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি যেটা করব, এই তেলের মধ্যেই দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চামচের মতো, আর তার সাথে হলুদের গুঁড়া 1/2 চামচ। তো তেলের মধ্যে এই হলুদ লবণটা আর শুকনা মরিচটা ভেজে নিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে। তো লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। এখন সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, আর 1 চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া। মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ডাল। তো আমি এখানে 2 কাপ পরিমাণে মুসুরির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আপনারা কিন্তু এটার মুসুরি খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তার সাথে আমি 2টা বড় সাইজের টমেটো এরকম গোল গোল করে কেটে দিয়েছি। আপনারা যে কোনোভাবে কেটে দিতে পারেন। তো আমি একটু বড় বড় করে আর গোল করে কেটে দিয়েছি, এতে করে হবে কি টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন ভালোভাবে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর একদম অন্যরকম একটা ফ্লেভার কিন্তু এই পর্যায়ে বের হয়। আর আমি এখন দিয়ে দিব পানি। তো 2 কাপ পরিমাণ ডালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, কারণ এই ডালটা একটু গাঢ় হবে, অতিরিক্ত সেদ্ধ না হলেও হবে। অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুটা সেদ্ধ হবে। নাগামরিচ হয় তাহলে তো কথাই নেই। আমি তো মাঝে মাঝে এইভাবে ডাল ভুনাটা করে থাকি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।